অধ্যায় 19 এমসিকিউ 17A আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত? তো এখানে আমাদের গোলকের আয়তন সমান হবে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে আর একক উচ্চতার, তাহলে 1/3 পাই আর স্কোয়ার যদি আমি ওর ব্যাসার্ধটা ধরি ইন্টু এইচ মানে হচ্ছে আর, তাহলে পাই পাই কেটে গেল, 3 কেটে গেল, তাহলে আর একটা আর কেটে গেল, দুটো আর থাকবে, আর স্কোয়ার থাকবে। তাহলে সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4r স্কোয়ার, 4r স্কোয়ার। সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে √4r স্কোয়ার ইকুয়াল টু 2r। এই 2rটা তাহলে আমাদের অপশানে আছে, এ অপশানে আছে। এবার হচ্ছে 2 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি, না ওটা হয়ে গেল, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, তো একই ব্যাসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা কত? তো শঙ্কুর আমাদের ক্ষেত্রফল ধরি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু হচ্ছে, এটা চোঙ তৈরি করা হয়েছে, তাহলে পাই আর স্কোয়ার, ব্যাসার্ধটা একই আছে, উচ্চতাটা হচ্ছে 5। তাহলে এখানে পাই আর স্কোয়ার কেটে গেল, সুতরাং এইচ ইকুয়াল টু হচ্ছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার অপশানে আছে বি। তারপর হচ্ছে 3 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা 2r একক। চোঙের ব্যাসার্ধ, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো চোঙটি যদি মানে আমাদের এরকম হয়, এই যদি চোঙ হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতাটা হচ্ছে 2r। তাহলে তার ভিতর সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে, গোলক দিয়ে রাখা যাবে, সেটার ব্যাসার্ধটাও কিন্তু এখানে আর হবে এবং ব্যাসটা হবে 2r। তাহলে যে রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? তার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এখানে এই ব্যাসটা এখানে এরকম ভাবে রাখা যাবে, তখন 2r ব্যাসার্ধ হবে। 2r এর যে অপশান আছে সেটা হচ্ছে বি, উচ্চতাটা, কারণ গোলকের উচ্চতাটা তখন গোলকের ব্যাসের সঙ্গে সমান হয়ে যাবে। 4 নম্বর, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক যে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে রাখা যাবে তার আয়তন কত? তো অর্ধগোলকটা যদি আমার এরকম হয়, এরকম, তার ব্যাসার্ধ হচ্ছে আর, তার শঙ্কুটা যে রাখা যাবে সেটারও ব্যাসার্ধটা আর হবে, কিন্তু উচ্চতাটা হবে তখন তার আর, শঙ্কুরও উচ্চতাটা তখন আর হবে, তখন তার নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত হবে?
তার আয়তন হচ্ছে 4/3 আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা কত হবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর, তাহলে 1/3 পাই আর কিউব সমান হবে 1/3 পাই আর কিউব, সেটা ঘন একক। তখন তার অপশানটা হচ্ছে ডিএতে। এবারে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া যাবে তার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এই যদি ঘনক হয়, ঘনকের একটা ভূমি হয়, তো এখান থেকে যে গোলকটা হবে, গোলকটার ব্যাসের দৈর্ঘ্য হবে কিন্তু আমাদের ঘনকের ভূমির দৈর্ঘ্যের সঙ্গে বা যে কোনো একটা ধারের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে এটা 5 নম্বর হবে। তখন এটা এক্স একক, তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য সেটাও হবে এক্স একক। এক্স এককের যে অপশান দেওয়া আছে সেটা হচ্ছে এ, এরপরে আসছে বি। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আর এবং তা ভূমি বরাবর জোড়া হলে, যদি দুটি জোড়া হয় এরকম ভাবে, অর্ধগোলক এই একটা অর্ধগোলক, এটাকে আবার অর্ধগোলক এরকম ধরনের করলে একটা পূর্ণ গোলক হয়ে যায় যদি জোড়া যায়। তো এখানে বলেছে আর একক ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 6 পাই আর স্কয়ার হবে না, এটা 4 পাই আর স্কয়ার হবে। তো কাজে এটা মিথ্যা। এটা মিথ্যা। এবার হচ্ছে 2 নম্বর। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের এরকম হবে অনেকটা, এই আছে চোঙ, তাহলে এখানে এরকম একটা শঙ্কু রেখে দেওয়া হলো, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এইচ হয়ে যাবে। তখন এইটার একটা ইয়ে থাকবে না, একটা মানে 2 পাই আর এইচ, আর এই দিকের একটা বাদ যাবে প্লাস পাই আর স্কয়ার, একটা বৃত্ত বাদ যাবে। তাহলে তার ক্ষেত্রফল হবে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার। কিন্তু এখানে একটা দিয়েছে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার দিয়েছে, তাহলে এটা মিলল না, তাহলে এটাও মিথ্যা। এবার হচ্ছে সি। একটি নিরেট লম্বচোঙাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। লম্ব বৃত্তাকার চোঙ অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এরকম ভাবে অর্ধগোলকটা এরকম দেওয়া আছে। গোলকের দুটি অর্ধগোলককে চোঙ দুটির সমতলে আটকে দেওয়া হলো, এদিক দিয়ে একটা আটকে দেওয়া হলো। তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফল প্লাস
বক্রতলের ক্ষেত্রফল, এখানে একটা ড্যাশ দেওয়া আছে, অপর অর্ধগোলকটির ক্ষেত্রফলের সঙ্গে সমান। বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ড্যাশটা কত হবে? ড্যাশটা এখানে দেখো, এই দুটো অর্ধগোলক এখানে বলা আছে, অর্ধগোলক কিন্তু দুটোই দেওয়া আছে। আর বক্রতলের ক্ষেত্রফল হিসেবে তার এখানে চোঙের কোন তলের ক্ষেত্রফলটা হবে? বক্রতলের ক্ষেত্রফলটা হবে, সমতলের ক্ষেত্রফলটা, এই চোঙের বক্রতলটাকে। উত্তরটা হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতল কথাটা লেখা আছে, তাই সেটা লিখতে হবে না। এবার হচ্ছে এটা 1 নম্বর। এই 2 নম্বর, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন, এটা খুবই সহজ প্রশ্ন, সমান। 3 নম্বর, একটি নিরেট গোলক এটা ভুল হয়েছে। 2 নম্বরটা, 2 নম্বর হচ্ছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু, এবং পেন্সিলটা কিরকম ধরনের হয়? এরকম ধরনের হয়। তাহলে একটা কি হলো? একটা চোঙ, একটা শঙ্কু। তাহলে এটা এখানে জায়গা আছে শঙ্কু ও চোঙ, ড্যাশের জায়গাটা হবে চোঙ। আর 3 নম্বর হচ্ছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান হবে, সমান।